মার্কেটে অলস কয়েনের ভিতরে আপনি যেই কয়েনের চার্টে যান না কেন, আপনি ঠিক এইরকম লেভেলে একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল দেখতে পারবেন। যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা আছি সুই কয়েনের ভিতরে, এবং সুই কয়েন কিন্তু জাস্ট $3.46 থেকে একেবারে ফ্রি ফল করতে করতে জাস্ট 55 সেন্টে হিট করেছে। এবং শুধুমাত্র সুই না, আমরা যদি এখান থেকে টাওতে চলে আসি, তো দেখতে পাচ্ছেন টাও কিন্তু সেম ভাবে অলমোস্ট $400 থেকে একেবারে ডাউন দিতে দিতে $150 নিচে চলে আসছিল। এবং এইখান থেকে যদি আমরা ওপি কয়েনে চলে আসি, এবং ওপি কয়েনে কিন্তু ঠিক সেম ভাবে আমরা এইরকম একটা ম্যানিপুলেশন দেখতে পেয়েছি, যেখানে ওপি কয়েনের প্রাইস ছিল অলমোস্ট 75 সেন্ট, এবং ওইখান থেকে ওপি কয়েন ডাউন দিতে দিতে একেবারে 16 সেন্টে এসে হিট করেছে। এবং এইখান থেকে যদি আমরা ডজ অথবা নিয়ার যেই কোনো কয়েনে দেখি, আপনি দেখতে পারবেন ঠিক সেম ভাবে কিন্তু এইরকম একটা ম্যানিপুলেশন করেছে। সো আলটিমেটলি মার্কেটে আমরা যে ম্যানিপুলেশনটা গতকালকে দেখেছি, সেখানে কিন্তু অলমোস্ট $19 বিলিয়ন লিকুইডেশন করা হয়েছে, যেটা ক্রিপ্টো মার্কেটে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। অর্থাৎ এত অল্প সময়ের ভিতরে ক্রিপ্টো মার্কেটে এরকম লেভেলের লিকুইডেশন কিন্তু আমরা কখনোই মার্কেটে দেখি নাই। আলটিমেটলি আমরা মার্কেটে এরকম লেভেলের যে ফ্রি ফলটা দেখতে পেয়েছি, এইটা সাধারণত বুল রান যদি ক্যান্সেল হয় অথবা বুল রান যদি না আসে, তাহলে কিন্তু আমরা মার্কেটে এরকম একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পাই। সো আলটিমেটলি মার্কেট এইখান থেকে কোন দিকে যেতে যাচ্ছে, এবং আলটিমেটলি আমাদের বুল রান আসার পসিবিলিটি কতটুকু, অর্থাৎ মার্কেট যেইভাবে লিকুইডেশন করেছে এবং যেইভাবে ফ্রি ফল করেছে, আলটিমেটলি আমরা কি বুল রান দেখতে পারবো কিনা এবং মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটা ক্লিয়ার কাট ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতেই। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আচ্ছা, মার্কেটে আমরা যেই লেভেলে ম্যানিপুলেশন দেখেছি, এইটার জন্য কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ দায়ী করতেছে ট্রাম্পের পোস্টের কারণে, অথবা ট্রাম্প যে ট্যারিফ সিদ্ধান্ত অ্যাড করেছে ওইটার জন্য। বাট আলটিমেটলি আপনি যদি সবার মতো এটা বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি পুরোপুরি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ মার্কেটে আমরা যেই লেভেলের কারেকশন দেখতে পেয়েছি বা যেই লেভেলের ম্যানিপুলেশন দেখতে পেয়েছি, এইটা কোনোভাবেই শুধুমাত্র ট্রাম্পের সিম্পল একটা পোস্ট অথবা ট্রাম্পের কোনো ট্যারিফ সিদ্ধান্তের জন্য না। কারণ এটা কিন্তু কোনো ছোটখাটো কারেকশন না বা ছোটখাটো ম্যানিপুলেশন না, এটা কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রির একটা হিস্টোরিক্যাল ম্যানিপুলেশন। এবং এই সময় কিন্তু আপনি যদি বলেন শুধুমাত্র ট্রাম্পের পোস্টের কারণে এরকম হয়েছে, এটা জাস্ট আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ এই যে ম্যানিপুলেশনটা হয়েছে, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে আমরা যেই লেভেলে ক্র্যাশ দেখতে পেয়েছি, এই ক্র্যাশটা সম্পূর্ণভাবে প্রি প্ল্যান ছিল। অর্থাৎ এটা কিন্তু আগে থেকেই প্ল্যান করা ছিল, এবং মার্কেট ক্লোজিং হওয়ার পরপরই কিন্তু মার্কেটে জাস্ট একটা নিউজ দেখাই কিন্তু জাস্ট এরকম একটা ম্যানিপুলেশন করেছে, যেখানে ট্রাম্পের হাত থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। বাট মেইনলি কিন্তু এই জায়গায় আমি বলবো সবচাইতে বড় যে রোল প্লে করেছে তারা হচ্ছে এক্সচেঞ্জার গুলা। কারণ এক্সচেঞ্জার গুলা কিন্তু তারা খুব ভালো করেই জানে কোন জায়গায় আমাদের লিকুইডেশন গুলো আছে, এবং কিন্তু জাস্ট তারা এই চান্সটা কোনোভাবে মিস করে নাই, এবং তারা আমাদের কিন্তু হিউজ লেভেল একটা ম্যানিপুলেশন হতে ফেলেছে। সো আলটিমেটলি আপনি এইটাকে জাস্ট শুধুমাত্র ট্রাম্পের কোনো সিম্পল পোস্টের কারণে ম্যানিপুলেশন অথবা ট্রাম্পের কোনো ট্যারিফ সিদ্ধান্তের জন্য ম্যানিপুলেশন বলতে পারেন না। কারণ এইটা ক্রিপ্টো মার্কেটের একটা হিস্টোরিক্যাল ম্যানিপুলেশন অথবা ক্রিপ্টো মার্কেটের একটা হিস্টোরিক্যাল স্ক্যাম আপনি বলতে পারেন। সো আলটিমেটলি মার্কেট যেইভাবে নিচের দিকে মুভমেন্ট করেছে, এবং এখন কিন্তু মার্কেট প্রায় 1,12,000 আছে, এবং মার্কেট এইখান থেকে আমরা কোন দিকে মুভমেন্ট দেখতে পারি। সো মূলত আমরা যদি এইখান থেকে একটু বিটকয়েনের ইটিএফ এ চলে আসি, এবং বিটকয়েনের ইটিএফ আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাস্ট কয়েকটা ডেজে কিন্তু বিটকয়েন দেখতে পেয়েছি কন্টিনিউয়াসলি কিন্তু বাই করা হয়েছে। অর্থাৎ ম্যানিপুলেশন আগে জাস্ট ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট কিন্তু গ্রো করা হয়েছে, জাস্ট বোঝানো হয়েছে মার্কেট কিন্তু জাস্ট একটা বটম প্রাইসে আছে, এইখান থেকে জাস্ট পাম্প করবে। এবং আলটিমেটলি 10 তারিখ থেকে কিন্তু মার্কেটে এই যে ম্যানিপুলেশন প্ল্যানিংটা হয়েছে, এবং যখন মার্কেট ক্লোজিং হয়েছে, এখানে জাস্ট আমরা 10 তারিখের ডাটা দেখতেছি। আপনি যখন ভিডিওটা দেখতেছেন, আপনি যদি এখানে আসেন, আপনি দেখবেন যে 11 তারিখে কয়েকশো মিলিয়ন ডলার লিকুইডেশন এখান থেকে হয়েছে। কারণ আমরা কিন্তু দেখতে পেয়েছি বিটকয়েন কিন্তু অলমোস্ট $20,000 পর্যন্ত ডাউন দিয়েছে জাস্ট কয়েক মিনিটের ভিতরে। সো বুঝতে পারতেছেন মার্কেটে কি লেভেলে ম্যানিপুলেশন হয়েছে, এবং আমাদেরকে জাস্ট মার্কেট থেকে জাস্ট সরাই দিয়েছে। এবং আমি আপনাদেরকে বলেছি মার্কেট কিন্তু অনেকভাবে আমাদেরকে লিকুইডেশন করার ট্রাই করবে, এবং আনএক্সপেক্টেড এমন কাজ করবে যেটা আপনি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারবেন না। সো মার্কেটে যে লেভেলে ম্যানিপুলেশন হচ্ছে, এই লেভেলে ম্যানিপুলেশনে সাধারণত যারা নিউ ট্রেডার অথবা যারা নিউবি, তারা কিন্তু সবচাইতে বেশি ফাঁসে। কারণ তারা কিন্তু মার্কেটে নতুন আসে, এবং তারা কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারে না, এবং আলটিমেটলি কিন্তু ভুলভাল ট্রেড করে একটা হিউজ লেভেলে লস করে। এবং আলটিমেটলি শুধুমাত্র স্পট না, যারা ফিচার ট্রেডিং করেন, তারা কিন্তু জাস্ট এই যে ম্যানিপুলেশন হয়েছে এইখান থেকে জাস্ট সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ওয়াশ করে ফেলেছে। কারা করে
করেছে যারা মূলত ফিচার ট্রেডকে অ্যাজ এ গ্যাম্বলিং হিসেবে নেন তারা কিন্তু অবশ্যই তাদের ব্যালেন্স বাঁচায় রাখার কোনো চান্সই পান নাই। সো এই জন্য যারা ফিচার ট্রেডকে অ্যাজ এ গ্যাম্বলিং হিসেবে ইউজ করেন তারা কিন্তু এই যে ম্যানিপুলেশন গুলা বা এইরকম ম্যানিপুলেশনে কখনোই টিকতে পারবেন না। সো এই জন্য আপনি ফিচার করেন অথবা আপনি স্পট করেন, যেটাই করেন আপনাকে তো মানি ম্যানেজমেন্ট বা ট্রেড ম্যানেজমেন্ট করা কিন্তু ফরজ। অর্থাৎ আপনি স্পটের মানি ম্যানেজমেন্ট, স্পটের ট্রেড ম্যানেজমেন্ট দুইটাই কিন্তু ভিন্ন, বাট আপনি যদি ফিচার করেন ফিচারে কিন্তু টোটালি ডিফারেন্ট। সো এই জন্য ফিচারে কিন্তু ট্রেড ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। সো যারা ট্রেড ম্যানেজমেন্ট করেন এবং ট্রেড ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তারা কিন্তু এইরকম লিকুইডেশনও তাদের কিছু হবে না। সো মূলত এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা বিটকয়েনে কোন দিকে মুভমেন্ট দেখতে পারবো। বিটকয়েনের 4 ঘন্টার ক্যান্ডেলে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু জাস্ট এখন প্রায় 1,12,000 আছে অলমোস্ট, এবং আমরা যখন মার্কেটে ম্যানিপুলেশন দেখেছি বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 1,22,000 সামথিং ছিল, এবং এখান থেকে বিটকয়েন জাস্ট ক্রাশ করতে করতে $1,01,000 পর্যন্ত হিট করেছে, এবং রাইট নাও বিটকয়েন কিন্তু অলমোস্ট 1,12,000 আছে। এটা বলেছি মূলত এইখান থেকে আমরা বিটকয়েনকে কোন দিকে মুভমেন্ট দেখতে পারবো। সো মূলত এইখান থেকে অনেকেই চিন্তা করতেছেন এখান থেকে বিটকয়েন জাস্ট আরো কারেকশন নিয়ে নিচের দিকে চলে আসতে পারে, যেটা কোয়াইট পসিবল, কারণ এখান থেকে কিন্তু বিটকয়েন অনেক বেশি ডাউন দিয়েছে এরকম না, কারণ আমরা অলস্কয়েনের ভিতরে যে লেভেলের ডাউনফল দেখতে পেয়েছি ওই লেভেলের ডাউনফল কিন্তু আমরা বিটকয়েনে দেখতে পাইনি, কারণ বিটকয়েন অবশ্যই একটা স্ট্রং প্রজেক্ট, যেটা স্বাভাবিক বিষয়। বাট আলটিমেটলি আপনি যদি দেখেন, আমি সুইকয়েনের ভিতরে আসছি, সুইকয়েনে আমরা যে লেভেলের ডাউনফল দেখেছি এটা কিন্তু জাস্ট একটা অসম্ভব বিষয়ের মতো। তো দেখেন সুইকয়েন কিন্তু জাস্ট $3.50 থেকে অলমোস্ট ডাউন দিতে দিতে অলমোস্ট 55 সেন্টে হিট করেছে। এখান থেকে যদি আমি উইকলি চার্টটা অন করি তাহলে কিন্তু আপনি জাস্ট অনেক কিছু খুব ইজিলি বুঝতে পারবেন। সো আমি উইকলি চার্টে আসছি এবং দেখেন এই যে স্পাইকটা, এই স্পাইকটা জাস্ট আপনার কিন্তু অলমোস্ট একটা সুইট বটম প্রাইস, অর্থাৎ সুইট এই প্রাইসটা কিন্তু অলমোস্ট 2023 সালে ছিল, এবং রিসেন্টলি আপনি যদি বলেন অলমোস্ট 2024 সালে আগস্টে ছিল। সো বুঝতে পারতেছেন এইখান থেকে সুইট কি লেভেলে ম্যানিপুলেশনটা করেছিল। এই জায়গায় যারা মানি ম্যানেজমেন্ট করে নেয় তাদের টিকে থাকা হিউজ টাফ, এবং যারা স্পটে আছেন তারা তো অনেকে প্যানিকে সেল করে দিয়েছেন, এবং যারা বাই করতে চেয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাই করতেই পারেন না, কারণ এইসব মোমেন্টে কিন্তু এক্সচেঞ্জার গুলা কাজ করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইন্যান্স কাজ করে না, কারণ ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বড় গেম চেঞ্জারই হচ্ছে বাইন্যান্স, ওরাই কিন্তু অনেক কিছু কন্ট্রোল করে। সো এই যে ম্যানিপুলেশন এটার পিছিয়ে বাইন্যান্সের অনেক বড় হাত আছে, এবং মেইনলি এই যে আমাদের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সুইল বা অলস্কয়েনের, অনেকে চিন্তা করতেছেন মার্কেট আরো নিচে যাবে। সো এটাই হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট আপনার সেন্টিমেন্টে এইভাবেই খেলে। সো এইখান থেকে আপনি চিন্তা করেন যদি এখান থেকে এটা অ্যাটলিস্ট 50% আসে তাহলে কিন্তু অলমোস্ট $1.25-30 চলে আসতে পারে। সো এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল, কারণ এই পর্যন্ত আসা কিন্তু মার্কেট একটা হিউজ টাফ বিষয়। বাট আপনি যদি এখান থেকে বিটকয়েনের চার্টে আসেন, বিটকয়েনের চার্টে কিন্তু এটা কোয়াইট পসিবল, কারণ বিটকয়েন কিন্তু এখান থেকে খুব একটা ডাউন দিয়েছে বা অনেক বেশি ডাউন দিয়েছে এরকম না, মোটামুটি ভালো ডাউন দিয়েছে। বাট আলটিমেটলি বিটকয়েন থেকে আমরা অলস্কয়েনের ভিতরে কিন্তু ভালো লেভেলের ডাউনফল দেখতে পেরেছি। সো আলটিমেটলি মার্কেট এইখান থেকে অথবা বিটকয়েন এইখান থেকে কোন দিকে মুভমেন্ট করবে এটা আরেকটু ক্লিয়ার বোঝার জন্য আমরা যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি তাহলে আপনার জাস্ট আরো একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো মূলত আমরা আছি বিটকয়েনের উইকলি লিকুইডেশন হিট ম্যাপে, এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু জাস্ট একটা উইক দিয়ে নিচের দিকে প্রত্যেকটা লিকুইডেশন জাস্ট ক্লিয়ার করে ফেলেছে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা প্রায় $19 বিলিয়ন মার্কেট থেকে লিকুইড হয়েছে, এবং আলটিমেটলি এখন কিন্তু মার্কেটে প্রায় $1,26,500 কিন্তু হিউজ লেভেলের লিকুইডেশন আছে, এবং অলমোস্ট কিন্তু $1,30,000 পর্যন্ত কিন্তু ভালো পরিমাণে লিকুইডেশন আছে। সো এই সব সেন্টিমেন্ট দেখে আপনার মনে হচ্ছে মার্কেট এখান থেকে জাস্ট উপরের দিকে পাম্প করবে, বাট আলটিমেটলি মার্কেটে কিন্তু এখন একটা নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ক করতেছে। বাট এটা দেখে আপনার অবশ্যই পজিটিভ সাইন মনে হচ্ছে, এবং পজিটিভ সাইনই মনে করা উচিত। বা আলটিমেটলি একটা কথা মাথায় রাখবেন, আপনি ক্রিপ্টো সেক্টরে কাজ যেহেতু করতেছেন, আপনার মানি ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা বিষয় আপনি যদি ভুল করেন আপনার ক্রিপ্টো মার্কেটে আপনি কোনো চান্সই পাবেন না, যেটা আপনি গতকালকে দেখতে পেয়েছেন মার্কেট জাস্ট কয়েক মিনিটের ভিতরে কি লেভেলে ম্যানিপুলেশন করেছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন এবং সেন্টিমেন্ট বুঝে কাজ করবেন। সো এখন যেহেতু দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখন জাস্ট উপরের দিকে লিকুইডেশন আছে, এবং এটার পর যদি আমরা একটু ক্রিপ্টো মার্কেটে এখন সেন্টিমেন্টটা দেখি তাহলে কিন্তু আমরা আরেকটু ক্লিয়ার হব। সো মূলত আমরা ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সে আছি, এবং ক্রিপ্টো ফেয়ার এন্ড ইন্ডেক্স আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু জাস্ট মার্কেট ফেয়ারে চলে আসছে, যেটা কিন্তু গুড সাইন। এর আগে যখন মার্কেট নিচে গিয়েছিল আমি কিন্তু বলেছিলাম, লাস্ট ভিডিও দেখতে পারেন, মার্কেট যখন ফেয়ারে যাবে আপনি অবশ্যই বাই করবেন, কারণ এটা হচ্ছে বাইং জোন। এখন যদি আপনি বাই না করেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি লস করতেছেন, কারণ আপনি আলটিমেটলি এই যে চান্সটা আপনাকে মার্কেট দিয়েছে, হোক সেটা বিগেস্ট স্ক্যাম বা সেটা ম্যানিপুলেশন যেটাই হোক, এখন কিন্তু মার্কেট ফেয়ারে আছে। সোজা হিসাব, ফেয়ারে থাকলে বাই করা শুরু করবেন, এবং মার্কেট যখন এক্সট্রিম ফেয়ারে যাবে চোখ বন্ধ করে বাই করবেন। আপনি চিন্তা করেন কালকে যখন মার্কেট এইরকম লেভেলে ডাউন দিয়েছে, আপনি যদি এখান থেকে বাই করতেন বা বাই করার চান্স পেতেন তাহলে আপনি অলরেডি এখন প্রফিটে থাকতেন, বাট আলটিমেটলি পারতেন না, কারণ কালকে যে ম্যানিপুলেশন হয়েছে ওইখানে আমাদেরকে বাই করা কোনো চান্সই দেয় না, কারণ যারা বাইন্যান্সে ট্রেড করেন জাস্ট ওই জায়গায় কিন্তু এক্সচেঞ্জের ঠিকমতো কাজই করে না। সো এই জন্য এই যে ম্যানিপুলেশন গুলা কিন্তু জাস্ট এরকমই হয়। সো মূলত যখন মার্কেট ফেয়ারে যাবে চোখ
বন্ধ করে বাই করবেন, মার্কেট এক্সট্রিম ফেয়ারে গুলো চোখ বন্ধ করে বাই করবেন, মানে ডিসিএ মেথডে বাই করবেন এবং আপনার ক্রিপ্টো জার্নিতে আপনি ডিসিএটাকে প্রপারলি ইউজ করা শিখেন। আপনি যখন প্রপারলি ডিসি ইউজ করা শিখবেন, আপনি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করে বা ক্রিপ্টো মার্কেটে আপনি সময় দিয়ে আপনি যে মজা পাবেন বা আপনি যে এনজয় করবেন, ওটা কিন্তু আপনি জাস্ট এই ডিসিএ মেথডটা যদি শিখতে পারবেন বা প্রপার ইউজ করতে পারবেন, ওই দিন কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি বারবার বলতেছি, কারণ এটা কিন্তু আপনার মার্কেটে টিকে থাকার জন্য বা আপনার মার্কেটে প্রফিটেবল থাকার জন্য একমাত্র হাতিয়ার। সো মূলত এটা মাথায় রাখবেন, মার্কেট যখন ফেয়ারে চোখ বন্ধ করে বাই করবেন, অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে, ফান্ড ম্যানেজমেন্ট করে, আপনি স্পট হন, ফিচার হন, যেটাই হোক, আপনার কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্ট বা ফান্ড ম্যানেজমেন্ট থাকা লাগবে। এই কটা বিষয় মাথায় রাখলে কিন্তু আপনি ট্রেড থেকে খুব ইজিলি প্রফিট বের করতে পারবেন। এছাড়াও আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্সের চার্টে চলে আসি, তাহলে কিন্তু আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন মার্কেটে ম্যানিপুলেশন দেখেছিলাম, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু জাস্ট কন্টিনিউয়াসলি পাম্প করতে করতে 63.48 পর্যন্ত হিট করেছিল এবং মার্কেটে উপরের দিকে যতগুলো লিকুইডেশন ছিল, অর্থাৎ প্রায় $19 বিলিয়ন লিকুইডেশন জাস্ট ক্লিয়ার করে দিয়েছে। এবং এইরকম লিকুইডেশন কিন্তু আমরা এই 2025 সালে আরেকবার দেখেছিলাম, যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ছিল এবং এইখান থেকে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স জাস্ট একটা স্পাইক দিয়ে কিন্তু অলমোস্ট 64.23 পর্যন্ত হিট করেছিল। বাট আলটিমেটলি রিসেন্টলি আমরা যে ম্যানিপুলেশন দেখেছি, এটার মতো কিন্তু হিস্টোরিক্যাল ম্যানিপুলেশন আমরা ক্রিপ্টো মার্কেটে দেখি নাই, কারণ এখানে কিন্তু অলমোস্ট 20 বিলিয়ন পর্যন্ত কিন্তু মার্কেটে লিকুইডেশন হয়েছে। এবং আলটিমেটলি আমরা এখানে এক্সপেক্ট করতেছি, বিটকয়েন ডোমিনেন্স যেহেতু উপর দিকে লিকুইডেশন ক্লিয়ার করেছে, আলটিমেটলি এখান থেকে বিটকয়েন আসছে রেঞ্জিং করতে করতে নিচের দিকে ডাউন দিবে এবং আমরা অলসের ভিতরে একটা মোটামুটি ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারবো। এবং এই কোয়ার্টার 4 এর ভিতরে আমরা আসলে বুলডাউন দেখার পসিবিলিটি অনেক হাই। এবং এই সব নিউজগুলো বা মার্কেটের সেন্টিমেন্টগুলো আপনি যখন ইনস্ট্যান্টলি ধরতে পারবেন বা আপনি যখন ট্রেড ম্যানেজমেন্ট বা ট্রেড ম্যানেজ করতে পারবেন, তখনই আপনি মার্কেটে যতই ম্যানিপুলেশন আসুক, যত যাই হোক, আপনি কিন্তু ট্রেড থেকে প্রফিট করতে পারবেন। সো এই জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আপনি জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন হলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে যেসব ফান্ডামেন্টাল নিউজের কারণে মার্কেটে বেশি ইম্প্যাক্ট পড়ে, ওইসব গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করব এবং মার্কেটে ট্রেড ম্যানেজমেন্ট শিখা অথবা মার্কেটে কিভাবে ট্রেড ম্যানেজমেন্ট করতে হয়, এইসব বিষয় কিন্তু এখানে প্রপার গাইডলাইন দেওয়া থাকবে। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। এবং আমরা যদি এখান থেকে আবার বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, তাহলে আপনি কিন্তু এইখানে জাস্ট দেখতে পারবেন অক্টোবর মাসে কিন্তু বিটকয়েনের রিটার্ন কিন্তু আবার নেগেটিভে চলে গিয়েছে। ইয়েস, আমরা অক্টোবর মাসে কিন্তু মার্কেটে একটা হিউজ লেভেলে পাম্প দেখতে পেয়েছি, যেটা কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকেই শুরু হয়েছিল এবং আমরা বলেছিলাম অক্টোবর মান্থ হচ্ছে অক্টোবর মাস, যেটাকে ক্রিপ্টো ভাষায় অক্টোবর মাস বলা হয়, যেটা আপনি রিসেন্টলি দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু হিউজ লেভেলের পাম্প এভরি ইয়ার করেছিল, অর্থাৎ লাস্ট 6 ইয়ার কিন্তু টানা এরকম রিটার্ন দিয়েছে বিটকয়েনে। সো আলটিমেটলি এখন কেন এরকম ডাউন দিল? সো মূলত এই বিষয়টা আপনি মাথায় রাখেন, ক্রিপ্টো মার্কেট কখনোই একটানা দাম দেয় না বা কখনোই কিন্তু একটানা পাম্প করে না। এই বিষয়টা আপনি যতদিন না বুঝবেন, ততদিন আপনি ক্রিপ্টো সেক্টর থেকে লস করেই যাবেন, এটা গ্যারান্টি। সো এই বিষয়টা মাথায় নেন, ক্রিপ্টো মার্কেট কখনোই টানা পাম্প করে না বা ক্রিপ্টো মার্কেট কখনোই কিন্তু টানা ডাম্প করে না। সো যেহেতু আমরা অক্টোবরের 1 তারিখে ভালো একটা মুভমেন্ট দেখতে পেয়েছি মার্কেটে, আমরা কিন্তু 10 তারিখ কিন্তু মোটামুটি মার্কেটে ভালো লেভেলের কারেকশন, মোটামুটি বিগেস্ট একটা ম্যানিপুলেশন দেখতে পেয়েছি। সো আলটিমেটলি মার্কেট এখন উপরের দিকে যাওয়ার চান্স বেশি, বাট তারপরও কিন্তু নিউজ দিয়ে যে কোনো পরিমাণ ম্যানিপুলেশন হতে পারে, এইটা আপনার মাথায় রাখতে হবে। এইটা মাথায় রেখে কিন্তু আপনার এখানে ট্রেড এক্সিকিউট করতে হবে এবং আশা করি আপনি এইভাবে ট্রেড এক্সিকিউট করলে কিন্তু আলটিমেটলি একটা ভালো লেভেলে প্রফিট বুক করতে পারবেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে ট্রেড ম্যানেজমেন্ট শিখে অবশ্যই ইনশাআল্লাহ ট্রেড করবেন, আশা করি আপনি লস করবেন না। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার কোশ্চেন জানাবেন, ওইখানে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।